হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। সবাইকে স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে। আশা করি সকলেই ভালো আছো। আজকে এক নতুন অধ্যায় নিয়ে এসেছি, ক্লাস 11 এবং 12। ক্লাস 11 এবং 12 একত্রে জয়েন্ট একটা ক্লাস করাচ্ছি। অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন বা অবকলন, এই অধ্যায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। কলনবিদ্যা এক গুরুত্বপূর্ণ অধ্যায় এই অবকলন বা অন্তর্কলন। এটা কলনবিদ্যা একটা মৌলিক প্রক্রিয়া, অবকলন অন্তর একটা মৌলিক প্রক্রিয়া। তো প্রথম এক ফরাসি বিজ্ঞানী ফার্মাট প্রথম কিন্তু এই অবকলন বা অন্তর্কলজের উপর আলোকপাত করেন। এই জন্য বিজ্ঞানী ল্যাপ্লাস এই ফরম্যাটকে বলেছিলেন যে কলনবিদ্যার অন্তর্কলজের প্রকৃত আবিষ্কারক হচ্ছে ফরম্যাট। ল্যাপ্লাসের উক্তি। ফরম্যাট কিন্তু এটা হচ্ছে সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ফরম্যাট কিন্তু একটি বক্রের চরম মান এবং অবমান, ম্যাক্সিমাম এবং মিনিমাম মান বের করার সময় তিনি কিন্তু একটা জ্যামিতিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং তিনি একটা স্লোপ বা নতি বের করতে গিয়ে স্লোপ বা নতি বের করতে, আমরা কি এখন জানতাম যে dy/dx অ্যাকচুয়ালি স্লোপ বা নতি বের করতে গিয়ে কিন্তু তিনি এই অন্তর্কলজ বা অবকলন আবিষ্কার করে ফেলেছিলেন। পরবর্তীকালে প্রথম কিন্তু f' যে এক্সটা আমরা ব্যবহার করি f'(x), এটা কিন্তু প্রথম ব্যবহার করেছিলেন ল্যাগ্রেঞ্জ কিন্তু সর্বপ্রথম কিন্তু এই ল্যাগ্রেঞ্জ কিন্তু সর্বপ্রথম এই f'(x) ব্যবহার করেছিলেন। আচ্ছা, 1900 খ্রিস্টাব্দে শতকের পূর্বে এই কলনবিদ্যা মনে করা হতো একটা জটিল প্রক্রিয়া। এই জন্য বিদ্যালয় স্তরে এর পড়ানো উপযোগী নয় বলে মনে করতেন। কিন্তু ঠিক 1900 সালে জন পেরি এবং তার অনুগামীগণ ইংল্যান্ডে গিয়ে তারা এই কলনবিদ্যার বিভিন্ন গুরুত্বপূর্ণ সূত্র বা পদ্ধতিগুলোকে খুব সহজভাবে ব্যাখ্যা করেন এবং তারপর থেকেই বিদ্যালয়ে এই কলনবিদ্যা বা অবকলন পড়ানো চালু করা হয় বা শিক্ষা চালু করা হয়। 2x + 1, এই এক্সকে বলা হয় স্বাধীন চল। কেন স্বাধীন চল? কারণ এক্সের মান যদি 1 মনে করি 1 হয়, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? এক্সের মান 1 হলে ওয়াই = কত হচ্ছে না 1 2 × 1 + 1 3 হচ্ছে। এক্সের মান 2 হলে তাহলে ওয়াইয়ের মান কত হচ্ছে না 2 2 4 4 + 1 5 হচ্ছে। এক্সের মান যদি 4 হয়, 4 হলে কত হবে না ওয়াইয়ের মান হচ্ছে 4 2 8 + 1 9। তার মানে এটা একটা সমীকরণ বলতে পারো বা ইকুয়েশন বলতে পারো, সমীকরণ। তো এখানে দুটো চল আছে, একটা হচ্ছে স্বাধীন চল, অধীন চল। স্বাধীন কোনটা, অধীন কোনটা? না ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট কোনটা, অধীন চল কোনটা? না ওয়াইটা হচ্ছে অধীন চল। কার উপর? এক্সের উপর। মানে এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন চল। এক্সের মান বসালে ওয়াই পাচ্ছি। এক্সের যদি মান 1 হয় তাহলে ওয়াই = পাচ্ছি। এক্সের মান যদি 2 হয় তাহলে ওয়াই = 5 পাচ্ছি। এক্সের মান যদি 4 হয় ওয়াই = 9। তার মানে এক্সের মান বসানোর পর আমরা কিন্তু ওয়াই মানটা পাচ্ছি। এই জন্য এক্সকে বলা হয় স্বাধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা স্বাধীন চল। কী চল? স্বাধীন বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা হচ্ছে স্বাধীন চল। এটা হচ্ছে অধীন চল। কী চল? অধীন। কার অধীনে আছে এটা? না হচ্ছে অধীন চল বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্বাধীন চল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা অধীন চল। এক্সের উপর ওয়াই ডিপেন্ড করছে। এক্সের মান বসালে ওয়াই পাচ্ছি, তার মানে ওয়াইয়ের মানটা
এক্সের উপর ডিপেন্ড করছে, মানে অধীন চল ওয়াইটা এক্সের উপর অধীন, আর এক্সটা স্বাধীন চল। তাহলে অবকলন বা অন্তর্কলজ প্রকৃতপক্ষে কী করা হয় না, একটা স্বাধীন চলের সাপেক্ষে না অধীন চলের পরিবর্তনের হার বের করি আমরা। এখানে দেখা যাচ্ছে যে এক্সের মান যখন বাড়ছে, এক্সের মান 1 থেকে 2 হচ্ছে, তাহলে ওয়াইয়ের মানটাও 3 থেকে 5 হচ্ছে। এক্সের মান 2 থেকে 4 হচ্ছে, বাড়ছে, ওয়াইয়ের মানটাও 5 থেকে 9। তার মানে ওয়াইয়ের এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মানটাও বাড়ছে। এক্সের মান বাড়ার সঙ্গে সঙ্গে ওয়াইয়ের মানটাও বৃদ্ধি পাচ্ছে। যদি আমি এক্সের মানটা মনে করি যে এক্সের মান ডেল্টা এক্স, আগে ছিল এক্স, এখন হচ্ছে ডেল্টা এক্স, হয়ে কত হচ্ছে না এক্স প্লাস ডেল্টা এক্স। এটা এক্স ছিল, বাড়ছে, এটা বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়েছে কত না বৃদ্ধি পেয়েছে না ডেল্টা এক্স মনে করলাম। আগে এক্স ছিল, এখন ডেল্টা এক্স বাড়ছে, তাহলে ওয়াইটা আগে ছিল ওয়াই, এটা পূর্বের মান বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে না, যদি মনে করি ডেল ওয়াই, তাহলে বৃদ্ধি পেয়ে কত হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই। এটা হচ্ছে বৃদ্ধিপ্রাপ্ত মান, বৃদ্ধির পর মান, বাড়ার পর মান। তাহলে আমি লিখতে পারি ওয়াই কতটা বাড়ছে, ওয়াইটা কতটা বাড়ছে। আমি এটাকে ধরে নিচ্ছি যে ওয়াই ইকুয়াল টু 2x প্লাস, এটাকে মনে করি এফ মনে করলাম। তাহলে কি মনে করলাম যে একটা ওয়াই ইকুয়াল টু এফ একটা ফাংশান, এফ এর মান কত না 2x প্লাস 1, এফ এর মান কত না 2x প্লাস 1 ধরলাম, এফ মান কত না 2x প্লাস 1 এইটা। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ একটা অপেক্ষক, এক মান বিশিষ্ট অপেক্ষক মনে করলাম। এবং ওয়াইয়ের বৃদ্ধি কত হচ্ছে, আগে ওয়াই এখন ডেল্টা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে আমি যদি বের করি যে ডেল্টা ওয়াই সমান কত হবে না ওয়াই প্লাস ডেল্টা ওয়াই থেকে আমি যদি ওয়াইটা বাদ দিই, মানে বৃদ্ধিপ্রাপ্ত মান থেকে পূর্বের মান বাদ দিলে কতটা বাড়ছে পেয়ে যাচ্ছি। অথবা ভাবতে পারো এর ব্র্যাকেটটা তুললে কি হয় না ওয়াই কেটে যাবে, ডেল্টা ওয়াই আসবে। এটা পেলাম যে ওয়াইয়ের বৃদ্ধি বা ওয়াইয়ের কতটা ইনক্রিজ হচ্ছে ফাংশানটা, ওয়াই কত বাড়ছে, ওয়াইয়ের বৃদ্ধি। এবার তাহলে ডেল্টা ওয়াই সমান বের করতে পারি। আচ্ছা কী আছে আমাদের, ওয়াই ইকুয়াল টু এফ এক্স আছে অপেক্ষক। আচ্ছা ওয়াইয়ের যখন মান বাড়বে তখন এক্স মান বেড়েছিল, যদি ওয়াইয়ের মান ওয়াই প্লাস ডেল্টা ওয়াই হয়, ওয়াইয়ের মান যদি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বেড়ে হয়, তাহলে এক্সের মানটা ওয়াইয়ের মান ওয়াই প্লাস ডেল্টাই হয়েছিল, তাহলে এক্সের মানটা কী হয়েছিল আমাদের বেড়ে না এক্স প্লাস ডেল্টা এক্স, মানে এক্সের বৃদ্ধি এক্স প্লাস ডেল্টা এক্স হয়, তখন ওয়াই অবশ্যই বাড়বে, কারণ এক্স বাড়লে ওয়াই বাড়ে। তাহলে এক্সের বৃদ্ধি এক্স প্লাস ডেল্টা এক্স, এবং সেই মুহূর্তে ওয়াইয়ের বৃদ্ধি কত মনে করছিলাম ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তাহলে ওয়াইয়ের বৃদ্ধি ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাহলে এক্সের বৃদ্ধি কত এক্স প্লাস ডেল্টা এক্স। মানে আমি যদি এই ওয়াইয়ের পরিবর্তে ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ডেল্টাই বসাই, তার মানে নিশ্চয়ই এক্সের জায়গায় বসবে কি এক্স প্লাস ডেল্টা এক্স। ক্লিয়ার তো? আমি যদি ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস ডেল্টাই বসাই, তাহলে নিশ্চয়ই এক্সের জায়গায় এক্স প্লাস ডেল্টা এক্স বসবে। তাহলে কী করলাম না এই ওয়াই যে কী বলছে ওয়াই প্লাস ডেল্টার মানটা কত না এক্স প্লাস এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ ওয়াই কত এফ এক্স, ওয়াই মানে এফ এক্স। তার মানে কতটা বেড়েছে আমার ওয়াই ডেল্টা ওয়াইটা কতটা বেড়েছে না এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স। এবার ওই বলছিলাম যে স্বাধীন চলের সাপেক্ষে পরিবর্তন বের করব, পরিবর্তনের হার বা অনুপাত বের করব। কী বের করব না ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। এটা ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স কি না এক্স বিন্দুতে অধীন চল এবং স্বাধীন চলের বৃদ্ধির অনুপাত। অধীন চল এবং স্বাধীন চলের বৃদ্ধির অনুপাত কী হবে না আমি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স বাই হচ্ছে ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্সটি কি না অধীন চল এবং স্বাধীন চল এক্স বিন্দুতে অধীন চল স্বাধীন চলের বৃদ্ধির অনুপাত বের করলাম। এবার যদি ডেল্টা এক্সটা টেন্স টু 0 হয়, ডেল্টা এক্স টেন্স টু 0 হলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স
এর একটা কি পাবো, সসীম সীমা পাবো। ডেল্টা এক্স জিরো হলে ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স একটি সসীম সীমা পাবো। এই সীমাস্ত মানকে এক্স বিন্দুতে স্বাধীন চলের সাপেক্ষে ওয়াই এর তাহলে এবার আচ্ছা, যদি ডেল্টা এক্স টেন্স টু জিরো হলে ডেল ওয়াই বাই ডেল এক্স একটি সসীম সীমা পাবো। ডেল্টা এক্স টেন্স জিরো হলে ডেল ওয়াই বাই ডেল এক্সের একটি সসীম সীমা পাওয়া যাবে। এই সীমাস্ত মানকে এক্স বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ বা অবকল গুণাঙ্ক বা ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ বলা হয়। তাহলে কি পাচ্ছি, এবং এটিকে লেখা হয় এফ ড্যাশ এক্স লেখা হয়, অথবা ডি ওয়াই বাই ডিএক্স দ্বারা চিহ্নিত করা হয়। ডি ওয়াই বাই ডিএক্স বা এফ ড্যাশ এক্স লেখা হয়। তাহলে কী লেখা হয় আমাদের, কি পাচ্ছি আমরা না ডি এফ ড্যাশ এক্স বা তাহলে কী লেখা হয় আমাদের না এফ ড্যাশ এক্স বা ডি ওয়াই বাই ডিএক্স সমান লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। তাহলে ডেল এক্সটাকে আমরা কী ধরি, ডেল এক্সটাকে আমরা একটা সিম্বল দিয়ে চিহ্নিত করি, সেটা হচ্ছে এইচ দিয়ে, সেটা হচ্ছে কী দিয়ে না এইচ দিয়ে চিহ্নিত করি। তাহলে কি পাচ্ছি আমরা না যে ডি ওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ এফ ড্যাশ এক্স সমান লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। ডেল এক্সটাকে আমরা কী ধরলাম না এইচ ধরলাম, লেট ডেল এক্স ইকুয়াল টু এইচ। তাহলে এই যে সূত্রটাই হচ্ছে প্রথম অবকলের প্রথম সূত্র বা প্রথম নিয়ম বলতে পারো, বা সংজ্ঞা থেকে পাই বলতে পারো। এটা প্রথম নিয়ম বা প্রথম সূত্র বা সংজ্ঞা থেকে পাই, এটাই ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু লিমিট এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এবার একটা উদাহরণ দেখাচ্ছি আমি ডেরিভেটিভের, যে এটা সংক্ষিপ্ত দুইয়ে দেওয়া আছে ক্লাস 11-এর বইয়ে। কী বলছে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স এর অন্তর্কলজ এফ ড্যাশ এ হলে দেখাও যে লিমিট এক্স টেন্স টু এ এক্স ইন্টু এফ এ মাইনাস এ ইন্টু এফ এক্স বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এফ অফ এ মাইনাস এ ইন্টু এফ ড্যাশ এ। এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি কি দেখলাম, যে এক্স বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ অবকল সহগটা কী পেয়েছিলাম, এফ এক্স ইকুয়াল কী পেয়েছিলাম এখনও, যে সংজ্ঞা থেকে বা প্রথম নিয়ম থেকে, যে লিমিট এক্স টেন্স টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ পেয়েছিলাম। তাহলে আমার কী বলছে না এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ এফ ড্যাশ এ। এখানে এক্স বিন্দুতে ছিল এফ ড্যাশ এক্স মানে এক্স বিন্দুতে এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজ কী হয় বা অবকল সহগ কী হয়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। তাহলে এখানে এ বিন্দু বলছে, তাহলে এক্সের জায়গায় কী বসাবো, এক্সের জায়গায় তাহলে এ বসাবো। তাহলে এ বসালে কী হচ্ছে আমাদের লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তাহলে কী পেলাম আমি, যে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ এফ ড্যাশ এ এটা দেওয়া আছে,
অতএব কী পেলাম, ওটা কি পেলাম না এফ ড্যাশ এ সমান কী পেলাম, এফ ড্যাশ এ সমান পেলাম যে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। এটা আমি 1 নম্বর দিলাম, এটা পেলাম, এটা দেওয়া আছে। তো আমাকে এইটি প্রমাণ করতে তুলি, তাহলে কী দেওয়া আছে, অতএব কী দেওয়া আছে, অতএব কী তোলা আছে, লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স ইন্টু এফ এ মাইনাস এ ইন্টু এফ এক্স বাই এক্স মাইনাস এ। এইটা প্রমাণ করতে ওখানে, তাহলে কি করব, আচ্ছা এখানে এইচ টেন্স 0 দেওয়া আছে, লিমিটটা কী দেওয়া আছে, এইচ টেন্স 0। আমি এটা ধরে নিচ্ছি যে এক্স মাইনাস এ ইকুয়াল টু, সেটা ধরে নিচ্ছি আমি, যে ধরি এক্স মাইনাস এ সমান এইচ, এক্স এ সমান এইচ ধরলাম। তাহলে এক্স টেন্স টু যদি এ হয়, এ হলে এক্সের মান এ বসাও, তাহলে এ মাইনাস এ কত, 0 হবে, এইচের মানটা 0 হবে, তার মানে এইচ টেন্স টু 0 বা 0। তার মানে লিখতে পারি, আচ্ছা এখান থেকে আরেকটা বের করলেই যে এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ, এক্স ইকুয়াল টু এ প্লাস এইচ। তাহলে পুট করছি আমি সবগুলো এক্সকে, এক্সের মান বসাচ্ছি, তাহলে লিমিট এইচ টেন্স টু 0, এক্স ভ্যালু কত না এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচ ইন্টু এফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এ প্লাস এইচ বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স 0, এটা কী হচ্ছে আমাদের, যে এটা গুণ করলে কত হচ্ছে, এ ইন্টু এফ এ, এ ইন্টু এফ এ মাইনাস প্লাস এইচ ইন্টু এফ এ মাইনাস এ ইন্টু এফ অফ এ প্লাস এইচ। আচ্ছা এই রাশিটাকে আমাকে কী আকার নিয়ে আসতে হবে, এই রাশিটাকে, এটাকে এ আকার নিয়ে আসতে হবে, এক আকার আসতে হবে। তাহলে আমাকে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, আমাকে মাইনাস কমন, মাইনাস এ কমন নিতে হবে এখান থেকে, প্রথমে ও 3 নম্বর টার্ম থেকে মাইনাস এ কমন নিতে হবে, কমলে এই আকার চলে আসবে। তাহলে কমনটা নিচ্ছি, তাহলে এর পরের লাইন, তাহলে লিমিট এইচ টেন্স 0। আচ্ছা এই দুটো থেকে আমি কি মাইনাস এ, তার আগে নিচ্ছি, এটা লিখে দিচ্ছি, তার আগে লিখে দিই এটা এইচ ইন্টু এফ এ মাইনাস এ কমন নিচ্ছি, মাইনাস কি কমন নিচ্ছি, মাইনাস এ কমন নিচ্ছি, এখানে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ করলাম। তাহলে এটা সেপারেট আলাদা করলে কী হবে, লিমিট এইচ টেন্স 0, আচ্ছা এখানে এইচ এফ এ বাই এইচ মাইনাস এটা বেরিয়ে আসবে, লিমিট এটা ধ্রুবকটা বেরিয়ে আসবে, এইচ টেন্স 0 এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তাহলে এখানে এইচটা কেটে যাবে, এবার এফ এ থাকবে, এখানে এইচ বসার জায়গা নেই, এফ এ থাকবে, লিখে দেবে যেহেতু এইচ নট ইকুয়াল টু 0, এইচ টেন্স 0, তো এইচ নট ইকুয়াল টু 0, এইচ কাটতে পারলাম, তার মানে এফ এ থাকবে, আর এখানে কি থাকবে, এখানে হচ্ছে এই যে এ ইন্টু, এটা মান কত, এই যে 1 নম্বর দেওয়া আছে, এটা কি দেওয়া আছে এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ মানে এইটা, তার মানে কি বুঝবো না এফ ড্যাশ এ, এফ ড্যাশ এ, এটাই প্রমাণ ছিল আমাদের, এটাই প্রমাণ ছিল এখানে যে এফ এ মাইনাস এ এফ ড্যাশ এ, এটাই প্রমাণিত, এটা হচ্ছে প্রমাণ। আর এখানে লিখতে হবে কি 1 হইতে পাই, এই মানটা পেলাম 1 নং হতে পাই, 1 নং হতে পাই পেয়ে গেলাম। এবার খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় পড়ে ভালো করে দেখে নাও আর খাতায় লিখে নাও। আচ্ছা এফ ড্যাশ
এক্স কি, এফ ড্যাশ এক্স হচ্ছে এক্স বিন্দুতে এফ এক্সের অন্তর্কলজ এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি লিমিট এইচ টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। এবার আমি যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বসাই তাহলে কী হচ্ছে, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বসালে কী হচ্ছে আমাদের, এক্স ইকুয়াল টু এ পয়েন্ট বসালে এফ ড্যাশ এ সমান কী পাচ্ছি, যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স জায়গায় এ বসবে, তাহলে এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ তাহলে বলছে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এ বিন্দু এফ এক্স অপেক্ষকটা কি অন্তর্কলনযোগ্য হবে, তা দেখার নিয়মটা কি না, দেখতে হবে যে আমার এক্স ইকুয়াল টু এ পয়েন্ট ডান দিকের অন্তর্কলজ বা সীমা বলতে পারো, যে আমি বের করতে পারি এল আর এফ ড্যাশ এ মানে কি না রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে ডান পক্ষের অন্তর্কলজ বের করি আমি, যে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস ডান দিকে প্লাস দিচ্ছি, তাহলে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ এর মান পাচ্ছি, এর মান একটা সংজ্ঞাত মান পাবো, এবং এল এফ ড্যাশ এ মানে কি না লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে বাম পক্ষের অন্তর্কলজ লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। যদি এই দুটোর মান পাই অস্তিত্ব থাকে এক্সিস্ট করে, এবং যদি এই দুটো সমান হয় আর এফ ড্যাশ এ এবং ইকুয়াল টু এল এফ ড্যাশ এ মানে ডান পক্ষের অন্তর্কলজের সঙ্গে বাম পক্ষের অন্তর্কলজ সমান হয়, তাহলে বলবো যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফ এক্স অপেক্ষকটা অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য হবে। একটা এক্সাম্পল দেখাচ্ছি, এদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যায়। এবার আসতেছি দীর্ঘ দুইয়ের দাগেরটা, দীর্ঘ দুইটা করাচ্ছি, এক্সাম্পল নিচ্ছি আমরা। এবার একটা প্রবলেম করাচ্ছি দীর্ঘ দুইয়েরটা। কী বলছে, মনে করো এফ এক্স একটা অপেক্ষক কী দেওয়া আছে 5x - 4 যখন 0 <= = 1 আর 4x² - 3x যখন x > 1, তাহলে এফ এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্সের অন্তর্কলনযোগ্য সম্বন্ধে আলোচনা করতে বলছে। তাহলে অন্তর্কলনযোগ্যতা কি দেখাবো না, যদি আর এফ ড্যাশ এ এবং এল এফ ড্যাশ এর মান পাবো, এবং তার সঙ্গে এল এফ ড্যাশ এ যদি এ পয়েন্টে বের করি আমি একটা বিন্দু এ পয়েন্টে, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাবো, এবং তার সঙ্গে সমান যদি হয় তাহলে বলবো যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এ বিন্দুতে এফ এক্সের অন্তর্কলনযোগ্য হবে, এফ এক্স অন্তর্যোগ্য হবে। তার মানে দেখাইতে হবে যে আর এফ ড্যাশ এল এফ ড্যাশ, তাহলে আমি যে লিখি যে অন্তর্কলজের সংজ্ঞা থেকে পাই, অন্তর্কলজের সংজ্ঞা বা প্রথম নিয়ম থেকে কী পাই না এফ ড্যাশ এক্স সমান কী পাই না লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ পেলাম। এবার বিন্দু কি বলছে এক্স ইকুয়াল টু এ, তাহলে আমি বসিয়ে দিই অতএব এক্সের জায়গায় এ বসাই এফ ড্যাশ এ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ 1 বাই এইচ। আচ্ছা f1 কত না এক্সের জায়গায় 1 বসালে, যে ইকুয়াল দেওয়া আছে এখানে, এক্সের জায়গায় 1 বসালে তাহলে f1টা কত পাচ্ছি আমরা 5x - 4, মানে 1 বসালে 5 × 1 - 4, তাহলে fx দেওয়া আছে 5x - 4, তাহলে f1 কত হবে আমাদের x 5 × 1 - 4, তার মানে 1 হচ্ছে আমাদের। তাহলে f1টা পাচ্ছি কি না f1টা 1 পাচ্ছি, f1টা 1 পাচ্ছি, 1 পাচ্ছি বসে দিচ্ছি আমি এখানে, f1-এর জায়গায় 1 বসে দিচ্ছি, তাহলে লিমিট h টেন্স টু 0 এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ, যেহেতু লিখতে পারো যে f1 = 1। এবার আমরা বের করতে হবে যে আর এফ ড্যাশ এ এবং এল এফ ড্যাশ এ দুটো মান পাবো, এবং তার সাথে দুটো সমান হলে তাহলে বলবো যে x = এ পয়েন্টে
অন্তর্কলনযোগ্য হবে এফ এক্সের। তাহলে আর এফ ড্যাশ 1, তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ। তাহলে 1-এর ডান দিকে মানে হচ্ছে এই যে আর এফ ড্যাশ 1 মানে হচ্ছে 1-এর ডান দিকে, এই যে 1 দেওয়া আছে 1-এর ডান দিক মানে এক্সের মান 1-এর থেকে বড়। কি হচ্ছে এই যে এইটা হচ্ছে এক্স 1-এর থেকে বড়, এইটা হচ্ছে 1-এর থেকে বড়। তার কত হচ্ছে আমাদের কি বসাবো, এফ অফ কী দেওয়া আছে আমাকে, যে এফ এক্স দেওয়া আছে কত না 4x² মাইনাস 3x। তাহলে এফ অফ 1 প্লাস এইচ, তার মানে এক্সের পরিবর্তে 1 প্লাস এইচ বসালে কত হচ্ছে 4 ইন্টু 1 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ, এটা পাচ্ছি আমরা। তাহলে কী বসাতে পারি আমরা, যে লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস 4 ইন্টু 1 প্লাস এইচ হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু 1 প্লাস এইচ বাই এইচ পাচ্ছি। এটাকে লিমিটের সাহায্যে করতে হবে। মনটা করাচ্ছি, ভাঙতে হবে। লিমিট এইচ টেন্ডস 0 প্লাস 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার, একবারে করে দিচ্ছি, একবার করে দিচ্ছি 4a স্কোয়ার মানে তো 4 প্লাস 2ab আর এখানে a 4, তাহলে 8h প্লাস 4h স্কোয়ার মাইনাস 3h বাই এইচ। তাহলে কী পাচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস, এটা হচ্ছে আমাদের 4 মাইনাস 3, তার মানে 1 আচ্ছা আগে 4h স্কোয়ার লিখে আগে 4h স্কোয়ার তারপরে প্লাস 5h প্লাস 1 বাই এটাকে 5h প্লাস 1, ঠিক আছে। আচ্ছা 4h স্কোয়ার, এখানে -1 ছিল একটা, দেওয়া হয়নি, -1 একটা বাইরে আছে, -1 একটা হবে, বাইরে একটা কী ছিল -1 ছিল একটা, এই 1 কেটে যাবে। তার মানে কি পাচ্ছি, লিমিট এইচ টেন্ডস টু 0, তাহলে এখানে এইচ কমে গেলে 4h প্লাস 5 বাই এইচ, এটাই কেটে গেল। তাহলে লিখবে যেহেতু এইচ টেন্ডস টু 0 অতএব এইচ নট ইকুয়াল টু 0, তার মানে এইচ মান 0 বসিয়ে দাও। তাহলে 4 ইন্টু 0 প্লাস 5, তার মানে কী পাচ্ছি 5 পাচ্ছি। তার আমরা কী পেলাম, আর এফ ড্যাশ 1 মানটা 5 পেলাম। এবার বের করবো এল এফ ড্যাশ 1, তাহলে কী পাচ্ছি, লিমিট এল মানে বাঁ দিকে 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস 1 বাই এইচ। তাহলে এটা হচ্ছে এক্স এফ ড্যাশ 1, এল এফ ড্যাশ মানে 1-এর বাম দিকে, মানে 1-এর থেকে ছোট কোনটা হবে, যে এইটা হবে 1-এর বা এটা আছে 1 এক্স লেস দেন ইকুয়াল 1, মানে 1-এর থেকে ছোটো এক্সের মান, তার মানে এই যে এইটা বসবে এক্স এফ এক্স জায়গায় এটা বসবে। তাহলে এটা লিখি আমি, যে এক্স মান আছে আমাদের যে 5x মাইনাস 4, তাহলে এত পাচ্ছি, অতএব এফ অফ 1 প্লাস এইচ কী হবে না এক্সের জায়গা 1 প্লাস এইচ মাইনাস 4 হবে। হ্যাঁ, এখানে 1 প্লাস, আমি আচ্ছা এটা লিখে দিচ্ছি আমি, আর এফ ড্যাশ 1 পেয়ে কি 5 পেয়েছিলাম, এটা 5 পেয়েছি, ঠিক আছে। মিট এইচ 0 মাইনাস এফ অফ এফ নয় মানটা বসাচ্ছি একবারে ডাইরেক্ট, তাহলে 5 ইন্টু 1 প্লাস এইচ মাইনাস 4 মাইনাস 1 বাই এইচ, তার মানে লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এটা হবে 5 প্লাস 5h মাইনাস 5 বাই এইচ, তাহলে কেটে যাচ্ছে। তার মানে কী পাচ্ছি আমরা, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস 5h বাই এইচ, কেটে যাচ্ছে, তার মানে 5 পাচ্ছি, এখানে লিখে দেবে যেহেতু
এইচ টেন্স টু জিরো, অতএব এইচ নট ইকুয়াল টু জিরো, তার মানে 5 পাচ্ছি। আচ্ছা আমরা এল এফ ড্যাশ 1 ও 5 পেলাম, আর আর এফ ড্যাশ 1 ও 5, তার মানে নিশ্চয়ই সমান হওয়া মানে নিশ্চয়ই দুটো মানে আসছে, দুটো মান 5 পাচ্ছি এবং দুটো সমান, তার মানে বলতে পারি এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে এফ এক্সের অন্তর্কলন যোগ্য হবে। তার মানে কি বলতে পারি, তার বলতে পারি কি, যেহেতু এল এফ ড্যাশ এ ইকুয়াল আর এফ ড্যাশ এ, যেহেতু আর এফ ড্যাশ এ সরি 1 আর এফ ড্যাশ 1 সমান এল এফ ড্যাশ 1, সুতরাং এক্স ইকাল টু 1 বিন্দুতে, সুতরাং এক্স ইকাল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য, বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি অন্তর্কলন যোগ্য হয়ে গেল। এটাও এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় দেয়, দেখে নেবে। তোমাদের যদি এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্ত থাক, তাহলে পরের ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।